পুজোর আনন্দের মাঝেই করুণ পরিণতি। পুরাতন মালদহের সিংড়াপাড়া গ্রামে কাকা ও ভাইপোর মর্মান্তিক মৃত্যু। জানা গিয়েছে, রবিবার জাতীয় সড়কে কর্মরত অবস্থায় লরির ধাক্কায় মৃত্যু হয়েছে সিভিক ভলেন্টিয়ার তপেশ রাজবংশীর। অন্যদিকে সোমবার গ্রামেই একটি জমি থেকে উদ্ধার হয়েছে তপেশবাবুর ভাইপো কিসান্ত রাজবংশীর রক্তাক্ত দেহ। তার চোখে মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদহ থানার পুলিশ। ইতিমধ্যে দেহটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মাত্র একদিনের ব্যবধানে একই পরিবারের দুইজনের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এর জেরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এসে তো দেখছি রক্ত গোটায় মুখ একদম সবাই তো বলছিল মেরে ফেলে দিয়েছে। না শত্রু ছিল না তো কারো শত্রু। কি চাইছেন আপনারা? আমরা চাই তদন্ত করে বের করুন। এসে দেখছি ওখানে পড়ে এই বাস অবস্থাটা দেখলেন আর ওকে ওই চিদ হিসাবে দেখেছি আমি, কিন্তু মুখটা তো রক্তপাত ছিল। দেখে কি মনে অনুমান করছেন? আমি ঠিক অনুমান করতে পারছি না, কারণ এদের তো কোনো আবার দুশ্মনও নেই। হ্যাঁ, এরা না রাজনৈতিক লোক, না কোনো সমাজবিরোধী লোক, না আর কিছু, বা সমাজসেবী, কোনোটাই নয়। এতে একেবারে শোকের ছায়া নেমে আসছে। একই পরিবারের দুজন, কাকা ও হচ্ছে কাকা যে মারা, এই এক সিভিক, সে কাকা, এ ভাষা একই পরিবার। ডিউটিরত অবস্থায়, কর্মরত অবস্থায় রাস্তায় তাকে পিক আপ পিছিয়ে দিয়ে চলে যায়। তো যাই হোক, সে সঙ্গে সঙ্গে স্পট ডেথ। এবং গাড়িকে, যেটা খবর থানার মারফত জানতে পেরেছি, যে গাড়ি এবং ড্রাইভার দুজনকে ধরা হয়েছে। আচ্ছা, এবার সেই মুহূর্তে আবার একটা ফোন আসে বা খবর আসে যে এখানটায় আবার একটা অ্যাটেম্প টু মার্ডার মেবি, সেটা রিপোর্ট বা তদন্তের পর আমরা সেটা সঠিকভাবে বুঝতে পারবো। কিন্তু আমার যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা অ্যাটেম্প টু মার্ডার। কেননা যেহেতু এরকম ঘটনা আমার চোখে দেখা একটা বিরল ঘটনা বলে।